আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে সকাল সকাল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে সকালবেলা আমি নুডলস রান্না করলাম বাচ্চার জন্য। আর রাতের যে তরকারি ছিল ওইগুলো দিয়ে আমরা সকালে নাস্তা সেরে ফেলেছি। এখন মেয়েটার জন্য নুডলস রান্না করতেছি। তো সহজ পদ্ধতি, মেয়েটা কান্নাকাটি করতেছে। এখন তাড়াহুড়ো করে নুডলস রান্না করব। তো এই নুডলস রান্না করতে 5 মিনিট সময় লাগে। তো প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে তারপরে ডিম ভেঙে দিয়েছি। তো ডিমটা ভাজা ভাজা যখন হয়ে গেছে তখন দিয়ে দিলাম নুডলসের সাথে দিয়ে দিলাম মশলা দিয়ে এখন অল্প পরিমাণ পানি দিয়েছি স্যুপের মতো। আর এই পানিটা শুকিয়ে নুডলসটা একদম ঝরঝরা হবে। তো সিদ্ধ করে রান্না করলে যেরকম হয় এরকমই হবে। তো এখন দেখেন পানি দিয়ে দিলাম। তো অল্প পরিমাণ একটুনি লবণ দিয়েছি যেহেতু আমার বাচ্চা খাবে তার জন্য। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখার পর 1 থেকে 1.5 মিনিট পর আবার আমি ঢাকনা করলাম। খোলার পর দেখেন আমার নুডলসটা প্রায় শুকিয়ে গেছে। তার একটু শুকাবে, তার জন্য আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো এভাবে নুডলস রান্না করলে বাচ্চারা খেতে অনেক টেস্টি পায়। তো এভাবে নুডলস রান্না করলে নুডলসটা অনেক স্বাদ হয়। আর আমার মেয়েটা এখন খুব বিরক্ত করে খাবার নিয়ে। তো ওর জন্য তাড়াহুড়ো করে রান্না করে আমি ওকে খাইয়ে নিলাম। তো সে খুব কান্নাকাটি করতেছিল, যার জন্য আমি নুডলসটা রান্নার পর দেখাইতে পারি নাই। তো অন্য আরেক দিন আমি কীভাবে নুডলস রান্না করি সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো দুপুরবেলা চলে গিয়েছিলাম আমার শ্বশুরবাড়িতে, কারণ আমার একটা চাচাতো দেবর মারা গেছে ট্রাক অ্যাক্সিডেন্টে। ট্রাকে মনসুমের মুখোমুখি। আর এদিকে দেখে আমাদের ঘরের কাজ করতেছে, তারা ছাদ দিচ্ছে। তো খুঁটি দেওয়া হয়েছে। আর এখন দেখেন ময়লা আবর্জনা ভরে গেছে। আর আমি আমার মুরগিগুলো খাবার দিব। তো খাবার দেওয়ার জন্য ভাত নিয়ে গেছি। তো আমার হাজব্যান্ড আমার কাছ থেকে ভাতের বাড়িতে নিয়ে গেছে। তো আমার মুরগিগুলো ফিট খায় না, শুধু ভাতই খায়। তো ভাত খেতে পছন্দ করে বেশি। আর এদিক দিয়ে দেখেন আমি উপরে যে সিঁড়িগুলো দিচ্ছি এই সিঁড়িতে উঠবো, দেখবো কীরকম করে শক্ত হয়েছে কিনা, পানি আছে কিনা। আর এদিকে দেখেন আগে রং করিয়ে আমি উঠছিলাম, রংটা করানো হয়েছে মাত্র 6 মাস হয়েছে। আর এখনই আমি বাসায় উঠছি, বাড়ির কাজ ধরছি। তো অনেক রং উঠে যাচ্ছে। এদিকে দেখেন মাশাআল্লাহ। তো আমার বিল্ডিংটা কিন্তু ছোটো, 1 ইউনিটের বাসা, অল্প জায়গাতে, কিন্তু রাস্তার সাইডে এই যে আমার খাবার খাচ্ছে। আর এদিকে এই যে কবুতরগুলোকে খাবার দিয়ে দিল, ওরাও আছে। তো বিকেলবেলা হাঁস মুরগি কবুতর সবাইকে খাওয়িয়ে ঘরে দিতে হয়। তো আমি সেই কাজ করতেছি। এদিক দিয়ে দেখেন আপনার যে ছাদ থেকে ওই যে জমিটা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু আমার চাচাতো ভাইদের। আর আমাদের জমিটা কিন্তু প্রতিটা জায়গা পর্যন্ত। আর ধান ক্ষেত লাগানো যে জায়গাটা ওটা কিন্তু আমার ভাইদের। তো কিছু করার নাই, আমাদের জায়গাটা পতিত। আর এখন আমার মা থালের বড়া বানিয়ে পাঠালো। তো আমি অর্ধেক রাস্তায় যাওয়ার পর দেখলাম আমার ছেলে থালের বড়া নিয়ে আসছে। তো হাজব্যান্ডকে রেখে দিলাম যে তালের বড়া খাও। তো আমি এবং বাচ্চারা তালের বড়া খাইতেছি। তো ভাদ্র মাসে তালের পিঠা খেতে খুব ভালো লাগে, কারণ বছরে একটা ফল না খেলে না হয়। আর আমি যেহেতু দুপুরবেলা বাড়িতে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে, তো আমার ছোটো চাল আমাকে পিঠা তাও দিয়েছে। তো এরপর আমি এগুলা 12 করে ছিঁড়ে নেব। তো ছিঁড়ে নেওয়ার জন্য
আর এদিকে দেখেন তালগুলো কিন্তু অনেক পাকছে। তো এদিকে আমি তালগুলো আস্তে আস্তে ছিঁড়ে নিতেছি। তো প্রথমে তালের একটা তাল ভালো করে ছিঁড়ে নিছি, নিচে দিয়ে হাতে ভেজানো রয়েছে। আর অন্য এই তালগুলো কিন্তু এক হাতে চলানো যায়। তো এভাবে আমি আস্তে আস্তে অপর তালটাও ছুঁড়ে নেব। তালের কালারটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর ছিল, আর খাওয়ায়ও কিন্তু খুব টেস্ট। কারণ আমি প্রতি বছর এভাবে তাল দিয়ে তালের বড়া, তালের পিঠা আর দুধ, চিনি, সাবু দিয়ে তাল রান্না করে খাই। আর এদিক দিয়ে দেখেন আমি হাত দিয়ে যখন আস্তে আস্তে টাপ দিচ্ছি, তখন তালের খোসাটা আস্তে আস্তে খুলে যাচ্ছে। আর দু হাতে ধরলে কিন্তু একেবারেই শেষ, আর আমি এক হাতে কিন্তু আস্তে আস্তে করতেছি। তো এইভাবে পুরো তালটা আমি ছিঁড়ে নিব। ছিঁড়ে নিয়ে তারপর তালের রসটা আজকে করে রেখে দিব ফ্রিজে। তারপরে 2-1 দিন পরে এটা রান্না করব। তো সবাই আমাদের একটু দোয়া করবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার ছোটো ছোটো 3টা বাচ্চাদের জন্য দোয়া করবেন। আর এদিকে দেখেন আমার তালটা প্রায় ছিঁড়ে দেওয়া শেষ, মানে শেষের দিকে আরেকটা কিন্তু আমি হাত দিয়ে আস্তে আস্তে ছিঁড়তেছি। তাল এরকম অনেক সুন্দর করে পাকছে, যার কারণে তালটা ছিঁড়ে নেওয়া খুব সহজ হইতেছে না। তো এখন আমি পুরো তালটা ছিঁড়ে নেব। আর কারা তালের পিঠা, বড়া খেতে পছন্দ করেন সবাই আমার ভিডিওতে একটা কমেন্ট করবেন, একটা লাইক করবেন। আর এই তাল দিয়ে আমি কী রান্না করি তা পরের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আর না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানানো হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।